ডায়মন্ড জুয়েলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে বৈভব গ্লোবাল লিমিটেড। বৈভব গ্লোবাল লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে বৈভব গ্লোবাল লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো এখানে লেখাই আছে ডিক্লেয়ার্ড আর থার্ড ইন্ট্রিম ডিভিডেন্ড 1.5 টাকা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে। তো ইন্ট্রিম ডিভিডেন্টের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি মাথা রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্টে, দেখব যে কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো একটু লার্জ করে অ্যাডজাস্ট হয়ে গেল। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে কত আছে 97,963, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 80,528 এবং 1 বছর আগে ছিল 89,391। তাহলে 1 বছর আগের 89,391টা এখন কত হয়ে গেছে 97,963। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 80,528, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 97,963। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে 89,742, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 76,596 এবং 1 বছর আগে ছিল 82,156। তাহলে 1 বছর আগের 82,156টা এখন কত হয়ে গেছে 89,742। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 76,596, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 89,742। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে 8,220, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3,931 এবং 1 বছর আগে ছিল 7,234। তাহলে 1 বছর আগে 7,234টা এখন কত হয়ে গেছে 8,220। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3,931, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 8,220। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 6,382, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2,777, 1 বছর আগে ছিল 4,780। তাহলে 1 বছর আগের 4,780 না সরি 4,708, তাহলে 1 বছর আগের 4,708টা এখন কত হয়ে গেছে 6,382। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে।
প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 2777, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল 6382। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, দেখতে পাচ্ছেন কি আছে এন্ট্রিতে, এক্সেপশনাল আইটেম। তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেম আছে 391। তো এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে। তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু সেভাবে কম্পিটিশন করতে পারবেন না। তখন আপনারা কাকে ধরে কম্পিটিশন করবেন, তখন আপনারা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে কম্পিটিশন করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটটাকে ধরে যদি আমরা কম্পিটিশন করি, ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু জাম্প পাবো, আমরা দেখতেই পাচ্ছি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখি আর্নিং পার শেয়ারের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 3.85, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1.68, এক বছর আগে ছিল 2.87। তাহলে এক বছর আগে 2.87টা এখন কত হয়ে গেছে 3.85। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 1.68, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত 3.85। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি বলতে পারি, ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটের ক্ষেত্রে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, দুটোতেই জাম্প রয়েছে আমরা বলতে পারি। আর যদি এক্সেপশনাল আইটেমটাকে যদি বাদ দিয়ে আমরাও ধরি, তাহলে আমরা অপারেটিং প্রফিটের ক্ষেত্রেও কিন্তু পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে আমরা বলতে পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি বৈভব গ্লোবাল লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।